আমরা চন্দ্রমল্লিকা নিয়ে যে পর্ব শুরু করেছিলাম এটা তার 3 নম্বর পর্ব। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে চন্দ্রমল্লিকার জন্য উপযুক্ত মাটি তৈরি করতে হয়। যদি কেউ সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। আজকে আমরা এখানে দেখাবো যে আমাদের যে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি পটে যে কাটিং দিয়ে চারা গাছগুলি বসানো হয়েছিল সেই গাছগুলিকে আমরা একটা 8 ইঞ্চি পট অথবা 10 ইঞ্চি পটে যে কীভাবে আপনারা পরিবর্তন করতে পারে সেইটা আজকে আপনাদের আমি দেখাবো। এই যে আমাদের একটি 4 ইঞ্চি পটে লাগানো চন্দ্রমল্লিকা গাছটি দেখুন কত সুন্দর ঝোপালোতে শুরু করেছে। এইটাকে আমরা এবারে এরকম যে একটি 10 ইঞ্চি টব যে আছে এখানে আমরা এটাকে পরিবর্তন করে লাগাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এই গাছটিকে লাগানোর জন্য আমরা যে আগে মাটি তৈরি করে রেখেছিলাম তার 50% এবং নতুন 50% মাটি দিয়ে আমরা গাছটিকে বসাবো। যে যারা মাটি তৈরির ভিডিওটি দেখেননি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। আমরা মাটি তৈরি করে রেখেছিলাম, সেই মাটিটা নেবো 50% এবং হচ্ছে নতুন মাটি নেবো 50%। এগুলি দিয়ে আমরা বসিয়ে দেবো গাছটিকে। আর এর সঙ্গে আমি বলেছিলাম আগের ভিডিওতে আমার কাছে যেহেতু সুপার ফসফেট ছিল না সেটা দিতে পারিনি, কিন্তু আজকে আমরা মাটির সঙ্গে সুপার ফসফেটটা মিশিয়ে দেবো। তাহলে আমাদের এই এরকম 10 ইঞ্চি টবের জন্য, এই যে এরকম একটি 10 ইঞ্চি টবের জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি হাফ টব হচ্ছে যে আমাদের মাটি তৈরি করা ছিল সেই হাফ টব এরকম যে মাটি, আর আমাদের হাফ টব নেবো হচ্ছে আমাদের নতুন যে বাগানের মাটি সেই মাটি আমরা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তাহলে দেখুন এখানে নিয়েছি আমরা যে আগের তৈরি করা মাটি এখানে, আর এখানে নিয়েছি বাগানের এই যে নতুন মাটি। এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো এবং এর সঙ্গে দিয়ে দেবো আমরা 1 চামচের একটু কম আমরা সুপার ফসফেট এই মাটিটার সঙ্গে আমরা ভালোভাবে মিশিয়ে মাটিটা তৈরি করে নেব। যেখানে আমরা সুপার ফসফেট দিয়ে দিয়েছি, এবারে আমরা মাটিটাকে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। তারপর আমরা দেখাচ্ছি যে টবেতে আমরা কীভাবে এই মাটিটাকে ভরে কীভাবে গাছটাকে আমরা বসাই। তার আগে আমরা মাটিটাকে ভালোভাবে মিক্সিং করে নিই। মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমাদের কী করতে হবে, আমাদের যে টব রয়েছে এই যে আমাদের এই টবটার নিচের দিকের যে ছিদ্রটা থাকবে সেই ছিদ্রটাকে আমরা এমনভাবে বন্ধ করব যেন না এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, কিন্তু এমনভাবে বন্ধ করতে হবে যেন যে আমাদের এক্সেস ওয়াটারটা থাকে সেটা অবশ্যই এখানে ড্রেন হয়ে বেরিয়ে যায় বাইরে। তাই আমরা সেটা করার জন্য আমরা একটা যে ভাঙা টবের টুকরো দিয়ে আমরা এটাকে বন্ধ করতে পারি। দেখুন আমি একটা যে ভাঙা টবের টুকরো নিয়েছি, এটা দেখুন ভিতর দিকটা একটু ঢেউ খেলানো, এই ঢেউ খেলানোর দিকটা আমরা এরকমভাবে বন্ধ করে দেবো। এরকম করে রাখলে কী হবে, জলটা আমাদের সহজেই এখান দিয়ে বেরিয়ে যাবে। ড্রেনেজ হোলটাকে ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর আমরা এখানে মাটি ভালোভাবে চিপে দেবো। আর মাটি ততক্ষণ পর্যন্ত দেবো আমরা যে আমাদের যে গাছটি থাকবে এরকম করে একটু মাপ করে নেবেন, যেন না মাটিটা এমনভাবে দেবেন যেন না গাছটিকে উঠে থাকে। মিনিমাম টবের উপর থেকে 1/2 ইঞ্চি ছেড়ে যেরকম মাপ হবে সেরকম অনুযায়ী আপনি মাটিটাকে রাখবেন, মানে নিচের মাটি যতটা দিবে সেরকমভাবে আপনি দেবেন ওই জায়গাটা। দেখুন আমরা মাটিটাকে কীরকমভাবে চিপে দিচ্ছি, এরকমভাবে চিপে দিবেন কোনো যেন না বাতাস এর মাঝে রয়ে যায়। এরপরে আমরা যে গাছটিকে ভালোভাবে বসিয়ে দিয়ে দেখবো একটু মাটিটা কত দূর দিতে হবে। মোটামুটি এখন একটু মাটি না দিলেও হবে। এরপর আমরা গাছটিকে বসিয়ে দেবো। এবার আমরা এই টবটা থেকে আমরা এই গাছটিকে বের করে নেবো। আমরা গাছটিকে বের করে নিয়ে দেখাচ্ছি কীভাবে বসাই। আপনাদের একটু দেখাই কীরকম রুটটা ডেভেলপ করেছে। দেখুন কত সুন্দরভাবে রুট বলটা তৈরি হয়েছে, খুব সুন্দরভাবে রুট বল হয়েছে এখানে। এবারে এটাকে আমরা এখানে বসিয়ে মাটিটাকে ফিল করে দেবো। এই যে দেখুন এখানে আমরা ভালোভাবে গাছটিকে বসিয়ে মাটিটাকে ভালোভাবে ফিল করে দিয়েছি। এই যে গাছটিকে মোটামুটি টবের মাঝ বরাবর বসিয়ে ভালোভাবে মাটিটাকে ফিল করে দিয়েছি। এরপর আমরা জল দিয়ে গাছটিকে রেখে দেবো, একটু ছাওয়া জায়গায় রেখে দেবো। এখন 1 দিনের জন্য গাছটিকে আমরা ছাওয়া জায়গায় রেখে দেবো। এই যে এখানে আমরা টবেতে জল দিয়ে দিয়েছি এবং এই যে গাছটিকে দেখুন সুন্দরভাবে বসানো হয়ে গেছে। এরপর আমরা কি করব সেটাই আমি আপনাদের বলছি। অনেকে আছেন যারা 4 ইঞ্চি পটের গাছগুলিকে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি এরকম করে পরিবর্তন করতে থাকে। তার ফলে কি হয়, গাছেতে কিন্তু এই যে টব পরিবর্তন করার ফলে গাছে কিন্তু গ্রোথটা বেশ ভালো হয় এবং সেটার যে ফুল হয় এবং অনেক কিন্তু ফুল হয় সেখানে। এখানে যাদের কাছে অনেক বেশি সময় থাকে তারাই এটা করতে পারে, কিন্তু যাদের কাছে সময় একটু কম থাকে তাদেরকে বলবো অবশ্যই আপনারা 4 ইঞ্চি পটে যে গাছগুলি করবেন সেটা অবশ্যই 8 ইঞ্চি করে দিন এবং লাস্টে একটা ফাইনাল পটিং করে দিবেন একটু বড় ধরনের টবে।
এবার বিষয় হলো প্রায় মানুষই আছেন যারা অবসর সময়ে গাছ করেন, তাদের কাছে অত সময় থাকে না এত টব পরিবর্তন করা বা মাটি এত যে চেঞ্জ করা বারবার, সেটা সময় অতটা থাকে না। তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি করুন আর 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি করুন। তখন অবশ্যই আপনার দিকে যে কাজটা করতে হবে সেটা আপনারা নিয়ম করে একটু খেয়াল রাখবেন, যেন 4-5 দিনের ভিতর যে আপনার যে তরল খোলের জলটা হয়, যে খোল পচানো জলটা হয়, সেটা পাতলা করে একটু গাছেতে সময় করে দিয়ে থাকবেন। আর ওই খোলের জলের সাথে যদি ডিএপি ব্যবহার করতে পারেন, কিছু ডিএপির দানা যদি ব্যবহার করতে পারেন, তাহলে আরও একটু ভালো হয়। আর আমরা একটা ভিডিও নিয়ে আসবো সেখানে কিভাবে আমরা খোলের জল এই চন্দ্রমল্লিকা গাছে ব্যবহার করতে পারি ডিএপি ব্যবহার করে, সেটা আমরা সঠিক অনুপাতে কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটার ভিডিও নিয়ে আসবো। সেটার ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা জিনিস যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময়, যে আপনার যে গাছের পিঞ্চিংটা সঠিক একটু সময় দিয়ে অবশ্যই পিঞ্চিংটা গাছে করে দেবেন। সে রাত্রেবেলার দিকে হোক সন্ধ্যের দিকে হোক, আপনারা পিঞ্চিংটা অবশ্যই করে দেবেন। সামান্য নখের যে ডগা দিয়ে আপনারা পিঞ্চিংটা করে দেবেন। দেখুন কত সুন্দরভাবে এই যে ব্রাঞ্চ তৈরি হচ্ছে। যত বেশি ব্রাঞ্চ তৈরি করতে পারবেন, এর একটাই অনেক ফুল পাওয়ার একটাই মূল মন্ত্র, যে যত বেশি ব্রাঞ্চ হবে তত বেশি আপনি ফুল পাবেন। তাই আপনার দিকে একটু সময় করে এই পিঞ্চিংটা অবশ্যই করে দিতে হবে। আর পিঞ্চিং করার আগে গাছেতে একটু খাবারটা যেন দিয়ে দেন। আর আপনার দিকে একটু সময় করে যে গাছেতে ফাঙ্গিসাইড দেওয়ার কথাটা, ফাঙ্গিসাইড আপনার দিকে 15 দিন ছাড়া ছাড়া ফাঙ্গিসাইড আর একটা পেস্টিসাইড আপনার দিকে কিন্তু ব্যবহার করতে হবে এই সময়। না করলে কিন্তু গাছের পাতা খারাপ হয়ে যেতে পারে। সে কারণে অবশ্যই আপনার দিকে একটি ফাঙ্গিসাইড, সাপ হোক ব্যাবিস্টিন হোক, 15 দিন ছাড়া ছাড়া আপনারা অল্টারনেট করেও ব্যবহার করতে পারেন, বা সাব ফাঙ্গিসাইড হোক ব্যাবিস্টিন হোক সেটাও ব্যবহার করে যেতে পারেন। ফাঙ্গিসাইড পেস্টিসাইডের পাশাপাশি এই গাছের জন্য যে মাটিটা তৈরি করবেন, সেই মাটিটাই যেন ভালো ওয়েল ড্রেনেজ মাটি হয়। আর মাটিতে কোনো রকম জল দাঁড়ালে কিন্তু এই গাছের শিকড় খারাপ হতে পারে, আর শিকড় যদি খারাপ হয়ে যায় গাছের গ্রোথ থেকে শুরু করে গাছটা মারা পর্যন্ত যেতে পারে। এই কারণের জন্য আমি অবশ্যই বলবো, আমাদের যে চন্দ্রমল্লিকা পর্বের যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি অবশ্যই দেখুন, কিভাবে মাটি তৈরি করতে হয়, সেখান থেকে গাছটি কিভাবে আপনি 4 ইঞ্চি পটে লাগাবেন, সেই ভিডিওগুলি অবশ্যই দেখবেন। সেই ভিডিওটাতে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, যে কিভাবে মাটিটা তৈরি করলে কিভাবে আপনার গাছটি খুবই সুস্থ থাকবে। আর যারা এখনও চন্দ্রমল্লিকা করেনি তাদের বলবো, অবশ্যই এই সময় প্রায় সমস্ত নার্সারিতেই চন্দ্রমল্লিকা গাছের চারা পাওয়া যাচ্ছে। অবশ্যই এই সময় চারা কিনে আনুন, এই চারা কিনে এনে লাগিয়ে দিন। আপনারাও কিন্তু জানেন যে চন্দ্রমল্লিকাতে কিন্তু অনেক ফুল পাওয়া যায় একটি গাছ থেকে। আপনারা এই সময় যদি চন্দ্রমল্লিকা করতে শুরু করেন, এখনও কমপক্ষে অনেক ফুল পাওয়া সম্ভব এই সময় গাছ করলেও। তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিও। আমাদের যে 4 ইঞ্চি পটের গাছটি ছিল সেটি একটি 10 ইঞ্চি পটের টবেতে আমরা লাগিয়ে দিয়েছি। আমরা এই গাছটি যেহেতু একটু বড় হয়ে গিয়েছিলো, সেই জন্য একটু আমরা 10 ইঞ্চিতে ডাইরেক্ট লাগিয়ে দিয়েছি আমরা। কিন্তু এরপরেও আমাদের গাছ আছে এখন অনেক, আমরা সেই গাছগুলি কিন্তু 8 ইঞ্চিতে লাগাবো, তারপরে 10 ইঞ্চিতে তুলবো। আর যারা এখনও চন্দ্রমল্লিকা গাছ কিনে আনেনি তারা অবশ্যই এই সময় নার্সারি থেকে গাছ কিনে আনুন। আপনারাও এই সময় গাছটা করতে শুরু করে দিন, আপনারাও কিন্তু শীতেতে অনেক বেশি ফুল পেয়ে যাবেন। এই যে কথাগুলো বললাম অবশ্যই সেই কথাগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে আপনার গাছটিও কিন্তু অনেক বেশি ঝোপালো হবে, এবং ঝোপালো হয়ে আপনি শীতেতে অনেক বেশি ফুল পাবেন। আর আমাদের চন্দ্রমল্লিকা পর্বের পরবর্তী ভিডিও যে আমরা নিয়ে আসবো, সেখানে আমরা দেখাবো আপনাদের যে গাছে তরল খোলের জলটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন ডিএপি ব্যবহার করে, এবং সেটি কিভাবে সঠিক অনুপাতে ব্যবহার করতে হয় সেটা আপনাদের সামনে নিয়ে আসবো। সেটার ভিডিওগুলির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।